अब फेस जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল অথচ মহারাজের দেখা নেই। না না, মহারাজ তো এত দেরি করেন না কোনোদিন। তবে কি মহারাজের শরীর খারাপ? মন মেজাজও খারাপ হতে পারে। কেন কেন মেজাজ খারাপ হবে কেন? মেজাজ খারাপ হবার মতো হয়েছেটা কি? হ্যাঁ, ডাকাতি। ডাকাতি? কোথায় কোথায়, কখন কখন? যেভাবে পুজোর টাকা নয়ছয় হচ্ছে তাকে দিনে ডাকাতি ছাড়া আর কি বলা যায় বলুন? একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মহারাজের পুজো, তার চিন্তা নেই, গোপাল ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছে। না না না, কোনো হিসেবই তো মিলছে না। সব খরচই তো দেখছি বাড়িয়ে বাড়িয়ে ধরা আছে। ওহ ভাগ্যিস সব হিসেব নিয়ে বসেছিলাম। এমন চলতে থাকলে তো এক পুজোতেই রাজকোষ পুরো ফাঁকা হয়ে যাবে। সেরেছে সকাল সকাল হিসেব। মহারাজ কি হয়েছে আমায় বলুন, আমি আপনার মুশকিল আসান। হ্যাঁ হ্যাঁ, ওই মুশকিল আসান ভাসান হয়ে যাবে। পুজোর আগেই সব ভাসান হয়ে যাবে যদি এভাবে এখানকার মাল ওখানে যেতে থাকে। যাক, একদিনে তাহলে বুঝেছেন, যাকে করেছেন ভরসা সেই করে দিচ্ছে ফর্সা। মানে খরচ তো সব। হ্যাঁ হ্যাঁ, যা খরচ করার সব এখন থেকে এই আমি করব। আমি সব দেখব। ওই দশকর্মার দোকান থেকে চাল ময়দা বেসন কেনা থেকে শুরু করে ময়রার দোকানে মিষ্টি, এমনকি তেরপল ভাড়া করা পর্যন্ত সব সব খরচ। মরেছে, এই যে দেখছি ধরের জায়গায় পা, পায়ের জায়গায় মুন্ডু লাগাচ্ছে। কিন্তু কিন্তু এরকম হলে তো পুজোটাই ভন্ডুল হয়ে যাবে। মন্ত্রীরও 2 পয়সা কামানোর ধান্দায় মহারাজ জল ঢালছেন, ও বেটাও কি ছেড়ে দেবে? তাহলে উপায়? উপায় আছে বই কি। মহারাজ, আমি বলি কি, আপনার একার এত চাপ নিয়ে কি দরকার মহারাজ? চাপ মানে? আরে তার মানেটা কি? না না, মানে বলছিলাম যে ওই সবাই মিলে ভাগ করে যদি কাজগুলো করি, শুধু টাকা পয়সার হিসেবটা না হয় আপনিই রাখুন। জানে একেবারে বুদ্ধির বৃহস্পতি। এটা তো খারাপ বলনি। ওই যাকে যা দায়িত্ব দেওয়া যায়। নিন তাহলে মন্ত্রী মশাইকে দিয়েই শুরু করুন। প্রথমেই আমি? বেশ বেশ, তাহলে মন্ত্রী তুমি ওই কলাবউ জোগাড় করে আমাদের চিরকালীন নিয়ম মতো কলাবউ চান করানোর ব্যাপারটা দেখো। সেই তো এক বলেই ফক্কা হয়ে যাবি। এই নে রে, এমন মারলি বল তো সোজা জঙ্গলে চলে গেল। চল চল সবাই মিলে চল, চল না সামনে আছে, চল। এবার আর কোনো ভুল করা চলবে না। সে আপনি নিশ্চিন্ত থাকুন। না না, এবার আর কোনো ভুল হবে না। তবে এসব কাজ, হ্যাঁ, যদি এই ছেলে ছোকরা কাউকে জোটানো যেত। ওরে গুলটে, ওই দেখ আমাদের ষড়যন্ত্রী মশাই কি সব বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3 মাথা একেবারে এক হয়েছে। তাই তো রে, মনে হচ্ছে বেশ ভালোই খিচুড়ি পাকাচ্ছে। কিন্তু কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না রে। তোরা এখানেই দাঁড়া, আমি সামনে গিয়ে শুনে আসছি। ঠিক আছে, সে নয় আমি জোগাড় করছি। যে পুরো ব্যাপারটা তাহলে তাহলে আবার কি? মানে ওই যা করার ওই কলা বউ দিয়েই। হ্যাঁ হ্যাঁ একদম, কলা বউ চান করানো নিয়েই এখন যাই। বাবা চলে গেল। না না, ওসব হরিটরি নয়, যা করার তোমাকেই করতে হবে দাদু। কেন রে, আবার কি হলো? মন্ত্রী মশাই তো মনে হচ্ছে আবার একটা কিছু ঘট পাকাচ্ছে। তাই নাকি? কিরকম ঘট শুনি? জঙ্গলে বল খুঁজতে গিয়েই তো শুনলাম। এই গুলটে, তুই বল না, তুই তো
খালি শুনলাম কলাবো করে কি সব বলছে। হ্যাঁ, কলাবউ? তা কলাবউ নিয়ে তো মন্ত্রী কথা বলতেই পারে। না না না, এতে অবাক হওয়ার কিছু নেই। কেন কলাবো কি হবে? সকালে কলাবউ চান করানো হবে, সেটা মন্ত্রীর দায়িত্ব। তবে তোরা একটু চোখ কান খোলা রাখ, বুঝলি? মন্ত্রী বেটাকে ভরসা নেই, ও কলাবউ নিয়েও একটা কেলেঙ্কারি করতে পারে। কি মন্ত্রী, কলা গাছ তৈরি তো? মানে হাতে যে আর সময় নেই। কলা কেন, একেবারে কাঁচা কলা। সেই বিড়বিড় করা, বলছি কালকেই তো পুজো। হ্যাঁ হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না, এমন ব্যবস্থা করেছি যে শুধু কলা বউ কেন, ওর গোষ্ঠী শুদ্ধ আসবে। হ্যাঁ, ধরে আনতে বললে একেবারে বেঁধে নিয়ে চলে আসবে। কলা গাছ কাটানোর ব্যবস্থা হয়ে গেলে তারপর বাকি থাকছে কলা বউকে স্নান করানোর কাজ। আর সেটা তো আপনাকেই করতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে না হয় আমার কাজ, কিন্তু তোমাদেরও তো সকাল সকাল হাজির হতে হবে। আর সে তো আমি সব সময় আপনার পিছনে পিছনে আছি মহারাজ। না না, পিছনে থাকলে চলবে না, সঙ্গে সঙ্গেই থাকতে হবে। কেননা পুজো তো শুধু আমার নয়, সকলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে করেন কাজ, আমাদের সবার মহারাজ। করাচ্ছি, কাজ করাচ্ছি, এমন কাজ করাবো যে একেবারে হারে হারে টের পাবে। উফ, বেটাদের একটা দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে না? হ্যাঁ, সেই কখন গেছে কলা গাছ কাটতে, এখনো পাত্তা নেই। এই নিন আপনার কলা গাছ। এটাতেই চলবে তো? কলা গাছ ছাড়, আসল জিনিস কোথায়? এবারে একদম কান খাড়া করে রেখেছি, একটা কথাও ফসকাবে না। আছে আছে, এই তো প্যাকেটে। হ্যাঁ হ্যাঁ, একেবারে প্যাকেট ভরে রেখেছি। বড় বড় তো। বড় আর লাল লাল গাছ। যা বাবা, এসব কি বলে যাচ্ছে আবল তাবল। ঠিক আছে ঠিক আছে, নে নে, এবার গাছটাকে কাপড় পেঁচা। কিন্তু কিন্তু ওই পুকুরের ব্যাপারটা। পুকুরে একজনই নামবে, এখন পালা, বাকি কথা পরে হবে। এরপর আবার কি হবে? কিরে, গুলটে কোথায়? তাকে তো দেখছি না। দাদু 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 আহ, আহ। এবার 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 একেবারে ঠিক শুনেছি, একটা ওরা ঘর পাকাচ্ছে। কিন্তু কি শুনলি সেটা বলবি তো। এই রে, আরে সেটাই তো সমস্যা। কেন, সমস্যা আবার কিসে? মন্ত্রী ওই বটার ঘটাকে কি সব যেন বলছিল, কাজ হয়ে গেছে কিনা। আর ওরা কি বললো? বললো তো হয়ে গেছে, কি সব মোটা মোটা লাল লাল। মোটা মোটা লাল লাল, মোটা মোটা লাল লাল। এই আর দেও, কাঠ কাঠ এসব বলেনি? হ্যাঁ হ্যাঁ বলেছে তো, কিন্তু তুমি কি করে জানলে? কিছুই নয়, ওই মনে মনে একটু যোগ করে নিলাম, বুঝলি? কি যোগ? দুয়ে দুয়ে চার? আরে সব সময় কি আর দুয়ে দুয়ে চার হয়? মাঝে মাঝে তো একে তিনও চার হয় নাকি? হ্যাঁ, কিছু জিনিস আন্দাজে মিলিয়ে নিতে হয়, বুঝলি? তাহলে হিসাব মিলে যাবে বলছো? না, তবে না মিললেও মেলাতে হবে। ওই যে আমি একেবারে গাছ কাটিয়ে কাপড় পেঁচিয়ে রেখেছি। বাহ 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 বাহ, একেবারে গুছানো কাজ। না না, আর দেরি করা যাবে না। এবারই তো হবে আসল মজা। মনে হচ্ছে মন্ত্রী মশাই কাজ একেবারে গুছিয়ে রেখেছেন। নে ঘটা, তাড়াতাড়ি পকেট থেকে প্যাকেটটা বার কর। এই নে, একদম হাতে নিয়ে রেখেছি। এবার তাহলে সবগুলোকে কলা গাছের মধ্যে ছেড়ে দে। ও, বেটা কি মোটা মোটা রে। একটা কামড়ালে 14 পুরুষের নাম ভুলিয়ে দেবে। লাল লাল কাঠ, লাল লাল কাঠ, লাল লাল কাঠ পিঁপড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, কলা গাছে পেয়েছি। কি করছিস?
করছেন মহারাজ? না 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 না, একদম না, একদম না। হ্যাঁ? কেন কেন? দেখো দেখো ঠিক সেই শুভ কাজে বাধা, অলক্ষণে কোথাকার। মহারাজ, আপনি তো কলা গাছ স্নান করাবেন, কিন্তু তাকে বয়ে নিয়ে যাবেন কেন মহারাজ? ওটাও কি আপনার দায়িত্ব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে তাহলে ওটাকে বইবে কে? আগে মহারাজ, ওই কলা গাছের দায়িত্ব যার, সেই তো কলা গাছ কেটে নিয়ে পুকুর অবধি নিয়ে যাবেন মহারাজ। এই কথাটা তো তুমি খারাপ বলনি। মরেছে, বিজলিটা আবার কলকাঠি নাড়াচ্ছে মনে হচ্ছে। মহারাজ, আপনি ওটাকে স্নান করানোর পর তাকে কোলে করে নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো হবার কথা। মন্ত্রী, নাও নাও নাও, কলা গাছটা কাঁধে তোলো। মানে আমি? হ্যাঁ, তো তুমি নয়তো কি আমি? ওরে বাপরে, কেলুম রে, কামড়ে চামড়া একবারে ছিঁড়ে নিল। হলো কি মন্ত্রী? আরে নাও নাও, আরে তাড়াতাড়ি পা চালাও। আরে আরে, পিছিয়ে পড়লে চলবে? এদিকে চামড়া ছিঁড়ে আমরাটি বার করে দিল, আর হাঁটা কাটা বিজলে গোপাল। দাঁড়া, একবার তোকে বাগে পাই। মন্ত্রী মশাইয়ের সহ্য করার ক্ষমতাও আছে। ওরকম টোপা টোপা কাঠ পিঁপড়ের কামড় খেয়েও এখনো কেমন দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে আছে দেখো। কি মন্ত্রী মশাই, খুব ভারী লাগছে কি? তোরা ভারী লাগাচ্ছি। এইবারে মহারাজ পার পেলে কি হবে? পুকুরে যে ফাঁদ পাতা আছে সেটাকে কি করে মহারাজ কাটাবে সেটা দেখছি। এই তো এবার পুকুর পাড়ে চলে এসেছি। নাও নাও, কাঁধ থেকে কলা বউ নামাও তো। নে ঘটা, জলে নেমে পড়। মন্ত্রী মশাই যা বলেছিলেন মনে আছে তো? হ্যাঁ, যে প্রথমে জলে নামবে তাকেই টেনে নেবো। নিন মহারাজ, এবার তাড়াতাড়ি করে পুকুরে নেমে কলা বউ চান করান। তাড়াতাড়ি করে পুকুরে নেমে কলাবউ চান করানো, মানে এখানেও কোনো গন্ডগোল থাকতে পারে। আচ্ছা পণ্ডিত, মন্ত্র শুরু করো। আমি জলে নামছি। দাঁড়ান 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 মহারাজ, দাঁড়ান দাঁড়ান। উফ, আবার কিছু ডাকে। কি হলো কি তোমার? শুভ সময় পেরিয়ে যাচ্ছে। বলো বলো, আরে কি বলবে তাড়াতাড়ি বলো। মহারাজ, কলাবউকে চান করিয়ে তো আর মাটিতে রাখতে পারবেন না, আর ওটা মন্ত্রী মশাই বয়ে নিয়ে ফিরবেন। তাতে হয়েছেটা কি? হ্যাঁ, তাই মন্ত্রী মশাই আপনি কলাবউ নিয়ে প্রথমে পুকুরে নেমে যান, তারপর মহারাজ নেমে ওটাকে চান করানোর পর ওটাকে নিয়ে উঠে আসবেন। ঠিক বলেছো গোপাল। নাও মন্ত্রী, নেমে পড়ো। আবার আমি? মানে ও সব মানে টানে ছাড়ো। হ্যাঁ, সময় পেরিয়ে যাচ্ছে। নাও নাও নাও, নেমে পড়ো। আমি মানে আমি জলে নামবো? কেন জলে নামবে না কেন? হ্যাঁ, মুখ দেখে তো মনে হচ্ছে কিছু লুকাচ্ছ। হয়ে গেল। না না, লুকোনোর কি আছে? লুকোনোর কি আছে? সেটাই তো দেখবো, লুকোনোর কি আছে। সেনাপতি, নামাও তো মন্ত্রীকে জলে। আমি? তবে কি আমি? নামাও নামাও বলছি। ওরে সেনাপতি লক্ষ্মী ভাই আমার, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আমার কিচ্ছু করার নেই দাদা, নিজেকে বাঁচাতে গেলে তোমাকে তো ডোবাতেই হবে। ওরে বাবা রে, ও ঘটা, এটা আমি রে, আমি। কি বলছি? কে টানছে? পুকুরে আবার কুমির নাকি? কুমির কেন হবে মহারাজ? শুনছেন না, ঘটার নাম করছে।
নিজের চালে এখন মন্ত্রী জব্দ। ওরে বাবা রে, ও ঘটা ছাড় ছাড় ছাড়, ওরে ওরে একবার ডাঙায় উঠি, তারপরে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.